বিদ্যুৎ না থাকার কারণে বাতি জ্বালিয়ে মুরগির বাচ্চা ব্রুডিং করতেছি। আজকে বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার কারণে 2-3 ঘন্টা বিদ্যুৎ আসেনি, তাই নিরুপায় হয়ে ব্রুডিং এর মধ্যে বাতি জ্বালিয়ে রেখেছি। আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স 2 দিন চলে। সকাল সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম মুরগির খামারে, মুরগির ঘরটা পরিষ্কার করে ওদের খাবার পানি দিতে। প্রথমেই আমি ব্রুডারটা একটু বেশি উপরে ঝুলিয়ে নিলাম, এরপর আমি ওদের খাবার পাত্র এবং পানির পাত্র বের করে নিচ্ছি। ব্রুডিং এর মধ্যে যে ধানের তুষের উপরে পেপার গুলো দিয়েছিলাম সেটা একদিনে অনেক নোংরা করে ফেলেছে। আর এই পেপার যদি বেশি নোংরা হয়ে যায়, তখন যদি এটা পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। তাই আমি একদিনে এটা পরিষ্কার করে আবার নতুন পেপার দিয়ে দিব। গরমের দিনে নাকি 3 থেকে 5 দিন ব্রুডিং করতে হয়। যে কয়দিন ব্রুডিং করতে হবে সেই কয়দিনই আমাকে এই কষ্টটা করতে হবে। কোনোভাবেই ব্রুডিং এর এই কয়দিন অবহেলা করা যাবে না, কারণ এই ব্রুডিং এ নাকি একটা বাচ্চা সুস্থ সবল ভাবে বড় হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি এই ব্রুডিং এর কয়দিন বাচ্চার কোনো যত্নের অবহেলা করব না। এরপর দুপুরে আমি গিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের ফেন্সি মুরগির খামার দেখতে। ওর খামারটা দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর বিদেশি মুরগি আছে ওর খামারে, যেগুলার বেশিরভাগেরই নাম জানি না। এর মধ্যে সিল্কি, টাইগার, ব্রাউন, বাহামা মুরগি রয়েছে। মুরগিগুলা দেখতে যতটা সুন্দর, এর দামও ঠিক তেমনি আকাশ ছোঁয়া। কথায় আছে না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হয়। এগুলা মূলত শৌখিন মুরগি, যারা শখের বশে খামার করে থাকে এগুলা তাদের জন্য। আপনারা যদি কেউ ফেন্সি মুরগি কিনতে চান তাহলে আমার এই ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর বিকেলে আমি বাড়ি আসার পরেই শুরু হয়ে গেল ঝড়ের সাথে শিলাবৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির সময় থেকে আমাদের এখানে বিদ্যুৎ নেই। ওইদিকে আমার মুরগির বাচ্চাগুলাও ব্রুডিং এর মধ্যে রয়েছে। এক ভাই আমাকে বলল ব্রুডিং এর মধ্যে হারিকেন জ্বালিয়ে রাখলেও নাকি সমস্যা হয় না, কিন্তু বর্তমানে তো হারিকেন কোথাও পাওয়া যায় না। আমাদের ঘরে অনেক পুরাতন একটা বাতি ছিল, তাই সেটাই জ্বালিয়ে দিলাম, যদি একটু উপকার হয় আর কি। এটা করা কি আমার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। তবে বাতি জ্বালিয়ে দিয়ে ব্রুডিং এর মধ্যে তাপমাত্রা একটু হলেও বৃদ্ধি পেয়েছিল।